সোনাবাড়ির গ্রামে এক ইমরান নামের ছেলে গ্রামের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখল গ্রামের ধারের বড় মাঠে একজন যুবক বোরাকের মতো হালকা আলোয় ভরা সূর্যরশ্মির নিচে কাজ করছে। তার হাত কালো মাটিতে লেগে ঘামের ছিটা মুখে পড়ে, কিন্তু তার চোখে এক ধরনের অদম্য শক্তি এবং শান্তি ফুটে উঠছে। গ্রামের সবাই তাকে আব্দুল্লাহ নামে চেনে, আর সে রোজা থাকলেও দিনে দিনে কঠিন পরিশ্রম করতে কখনো পিছপা হয় না। গ্রামে বলা হয় যে আব্দুল্লাহর মতো রোজা রাখে আল্লাহ তার ধৈর্যকে আরও শক্তিশালী করে, কিন্তু কেউ জানে না প্রতিদিনের সেই কঠোর পরিশ্রমের পেছনে কতটা কষ্ট আর ত্যাগ লুকিয়ে আছে। আব্দুল্লাহর দিন শুরু হয় ভোরের নামাজের আগে। সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যায়। নামাজের পরে গ্রামের লোকেরা ঘুমাতেও ব্যস্ত, কিন্তু আব্দুল্লাহ মাঠে গিয়ে খেতে কাজ শুরু করে। সে হয়তো এক বোরাকের মতো হালকা, কিন্তু হাতে হাতুড়ি ধরলে মাটি কেঁপে ওঠে। পেছনে কেউ নেই, কেবল তার রোজার ইবাদত এবং মানুষের জন্য সাহায্য করার মন। তাদের গ্রামে কঠিন রোজা রাখা মানে শুধু খিদে তৃষ্ণা সহ্য করা নয়, মানে হলো দিনের সব কাজ সঠিকভাবে করা, মানুষের পাশে দাঁড়ানো এবং আল্লাহর খুশি অর্জন করার জন্য আত্মনিয়ন্ত্রণ করা। আব্দুল্লাহ জানে, যদি সে একবার রোজা ভাঙে তা শুধু আল্লাহর কাছে নয়, নিজের প্রতি প্রতিশ্রুতিও ভঙ্গ হবে। সূর্য যখন দুপুরে চূড়ান্ত তাপে পৌঁছায়, তখন আব্দুল্লাহর ঘাম মাটির সঙ্গে মিশে যায়। সে আজও খেতে কাজ করছে। তার পেছনে গ্রামের অন্য ছেলেরা বসে বিশ্রাম নিচ্ছে, কিন্তু সে কাজ থামায় না, কারণ তার মনে আছে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের জন্য পরিশ্রম করা। আজকের দিনটা বিশেষ কঠিন। গ্রামের প্রাচীন কূপে পানি কমে গেছে, আর আব্দুল্লাহকে সরাসরি সেই কূপ থেকে পানি আনতে হবে। সূর্যের তাপ মুখে পড়ছে, ঘাম চোখে ঢুকে যাচ্ছে, কিন্তু তার ধৈর্য অটল। সে ছোট ছোট মাটির বোতল নিয়ে পানি আনছে গ্রামের বয়স্ক মানুষদের জন্য। কেউ তাকে সাহায্য করতে চায়, কিন্তু আব্দুল্লাহ বলে, আজ রোজার দিনে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমি পারব। গ্রামের শিশুরা তাকে অবাক দৃষ্টিতে দেখছে। তারা ভাবছে, কিভাবে একজন মানুষ এত কঠিন পরিশ্রম করতে পারে অথচ রোজা ভাঙে না। আব্দুল্লাহর পাশে এসে একজন ছেলে হেসে বলে, তোমার কি কষ্ট হয় না? আব্দুল্লাহ ধীরে ধীরে হাসি দিয়ে উত্তর দেয়, কষ্ট তো হয়, কিন্তু কষ্টের মধ্যে আনন্দ আছে। আল্লাহ চাইলে শক্তি দেন, আর আমি জানি এই পরিশ্রম আমার রোজার সৎ উদ্দেশ্যকে শক্তিশালী করছে। এই সময় গ্রামের কিছু মানুষ আভাস পায় যে কূপের পানি শীঘ্রই শেষ হয়ে যেতে পারে। আব্দুল্লাহ বুঝতে পারে, যদি সে দ্রুত পানি না আনে, পুরো গ্রামের মানুষকে অসুবিধায় পড়তে হবে। তাই সে আরও দ্রুত, আরও মনোযোগ দিয়ে কাজ শুরু করে। তার হাতে কষ্ট, মুখে ঘাম, কিন্তু চোখে এক অদম্য দৃঢ়তা। রোজার মধ্যে তার এই কঠিন পরিশ্রম গ্রামের মানুষের মনে একটি অনুপ্রেরণা তৈরি করে। কেউ কেউ বলছে, আব্দুল্লাহ যেমন রোজা রেখে কাজ করছে, আমরা তার মতো হতে পারব কি? আর কেউ ভাবছে, রোজার সত্যিকারের মানে হলো শুধু ক্ষুধা না খাওয়া নয়, মানুষের পাশে থাকা। দুপুরের তাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সূর্যের কিরণ যেন মাটিকে পুড়িয়ে দিচ্ছে। আব্দুল্লাহর ঘাম ভেজা পাঞ্জাবি শরীরের সঙ্গে লেগে আছে, আর চোখের কোণে ক্লান্তি দেখা যাচ্ছে, কিন্তু সে থেমে নেই। কূপের জল এখন কমে আসছে, আর গ্রামে অনেক মানুষ এখন তার উপর নির্ভর করছে। হঠাৎ তার সামনে আসে গ্রামের ধনশালী ব্যবসায়ীদের একাংশ, যারা আজ কেবল পর্যবেক্ষক। তারা জানে যে আব্দুল্লাহ রোজা রাখছে, আর সেই রোজা রাখার কঠোর পরিশ্রম তাকে ক্লান্ত করেছে। একজন হেসে বলল, আব্দুল্লাহ, এত কঠিন পরিশ্রম, তুমি কি ভেবেছ রোজা ভাঙলে কি হবে? এই কথায় আব্দুল্লাহর মনে ভেতরের দ্বন্দ্ব জাগে। সত্যিই কি সে আজ রোজা ভাঙবে? সে অনুভব করে শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, পেশির ব্যথা, তৃষ্ণার্ত। এক মুহূর্তের জন্য মনে হলো শুধু একটি গ্লাস পানি তাকে মুক্তি দিতে পারে। কিন্তু তার মনে আসে শিশুকাল থেকে শোনা পিতার কথা, সন্তান, শক্তি ধৈর্যেই, আর ধৈর্য সত্যের পথে। সে জানে রোজা কেবল ক্ষুধা বা তৃষ্ণা নয়, এটি আত্মশিক্ষা, নৈতিক দৃঢ়তা, মানুষের পাশে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পরীক্ষা। আব্দুল্লাহর চোখে অদম্য দৃঢ়তা ফেরে। সে মাটির বোতল ধরে আরও দ্রুত কাজ শুরু করে, কিন্তু এবার আরও এক পরীক্ষা আসে। কূপের পাশে রাখা বোতলগুলো পড়ে যায়, কিছু পানি ঢলে যায়। কিছু মানুষ কিসে বলল, তোমার কষ্টই বৃথা। এবার আব্দুল্লাহর ধৈর্য সীমার প্রায় প্রান্তে। মনে হয় প্রতিটি বোতলই তার বিশ্বাসের পরীক্ষা। সে স্থিরভাবে বলে, আমার ইবাদত বৃথা হবে না, মানুষের জন্য কাজ করা এবং রোজা রাখা, এটাই সত্য।
দৈনন্দিন কাজের মধ্যে এক নতুন নৈতিক চ্যালেঞ্জও আসে। গ্রামের একটি শিশু কূপে পড়ে যায় এবং আব্দুল্লাহকে তা বাঁচাতে হবে। যদি সে কিছু সময়ের জন্য পানি আনার কাজ থামে, রোজার উদ্দেশ্য অক্ষুণ্ণ থাকবে কি, নাকি শিশুদের জীবন রক্ষা করতে হলে কাজ ছেড়ে কিছু করতে হবে? আব্দুল্লাহ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। সে শিশুকে নিরাপদে তুলে দেয়, তার পেছনে কূপের পানি নিয়ে কাজ চালিয়ে যায়। এই মুহূর্তে বোঝা যায় সত্যিকারের রোজা মানে শুধু ক্ষুধা সহ্য করা নয়, বরং কঠিন পরিস্থিতিতে সঠিক নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা। সন্ধ্যার আলো নেমে আসার আগে আব্দুল্লাহ গ্রামে প্রত্যেকের জন্য পানি পৌঁছে দেয়। তার শরীর ক্লান্ত, পা ব্যথা করছে, কিন্তু তার মনে আনন্দ, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্য সে আজও সৎ ও কঠোর পরিশ্রম করেছে। রাতের অন্ধকার ধীরে ধীরে গ্রামে নেমে আসে। আব্দুল্লাহ খেতে কাজ শেষ করে ফিরে আসছে। তার শরীর ক্লান্ত, পা ব্যথা করছে, কিন্তু মনে আনন্দ। দিনের পরিশ্রমের ফসল শুধু শারীরিক নয়, বরং তার আত্মা আজও শক্তিশালী হয়েছে। গ্রামের মানুষরা তাকে অভ্যর্থনা জানায়। বৃদ্ধরা বলেন, আব্দুল্লাহ, তোমার ধৈর্য এবং নিষ্ঠা আমাদের জন্য শিক্ষণীয়। তুমি কেবল শারীরিক শক্তিতে নয়, নৈতিক দৃঢ়তাতেও দৃষ্টান্ত স্থাপন করছ। কিন্তু বড়দের গল্পে সবই সহজভাবে আসে না। গ্রামের ধনী ব্যবসায়ীরাও এখনও অবাক। তারা ভাবছে, কিভাবে একজন দরিদ্র যুবক রোজা রেখে এই পরিশ্রম করতে পারে? আমাদের শক্তি নেই। কিন্তু তাদেরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, আব্দুল্লাহ দেখিয়ে দিচ্ছে সত্যিকারের শক্তি ধন সম্পদে নয়, নৈতিকতা ও আত্মশৃঙ্খলায়। আব্দুল্লাহ নিজের ঘরে ফিরে মাটির পা ধুয়ে বিশ্রাম নেয়, কিন্তু তার মন শান্ত নয়। সে প্রতিদিনের রোজার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চিন্তায় ব্যস্ত। তার ভেতরের আলো জ্বলে ওঠে। সে জানে প্রতিটি বোতল পানি, প্রতিটি ঘাম, প্রতিটি ক্লান্তি সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত। সূর্য পূর্ব দিগন্তে ধীরে ধীরে ওঠে, আর সোনাবাড়ির গ্রাম নতুন দিনের আলোয় ভরে যায়। আব্দুল্লাহ সকালে ঘুম থেকে ওঠে, ভোরের নামাজ আদায় করে, কিন্তু এবার তার মনে এক অদ্ভুত প্রশান্তি। এক দীর্ঘদিনের পরিশ্রম, রোজা, ঘাম ও নৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে সে আজ বুঝতে পেরেছে রোজার আসল শক্তি কী। গ্রামের মানুষরা এখন শুধু তার কাজের ফল দেখছে না, তারা দেখছে তার জীবনধারা। শিশুরা বলছে, আব্দুল্লাহ ভাই, আমরা চাই আপনার মতো হতে। বৃদ্ধরা মনে মনে প্রার্থনা করছে, আল্লাহ, আমাদেরও এমন ধৈর্য ও নিষ্ঠা দান করুন। আব্দুল্লাহ জানে রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, এটি আত্মশৃঙ্খলা, নৈতিক দৃঢ়তা, ধৈর্য, মানবিক দায়িত্ব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আজকের দিনের চ্যালেঞ্জ, শারীরিক দুর্বলতা, সামাজিক প্রলোভন, নৈতিক দ্বন্দ্ব সবই তাকে এই শিক্ষা দিয়েছে। গ্রামে নতুন উদাহরণ তৈরি হয়েছে। ধনী ও স্বার্থপরদেরও মনে একটি অদৃশ্য পরিবর্তন এসেছে। তারা বুঝতে পেরেছে যে শক্তি ধন সম্পদে নয়, বরং নৈতিক দৃঢ়তা, সততা ও মানুষের কল্যাণে নিহিত। গ্রামের মানুষদের মধ্যে আব্দুল্লাহর নাম এক প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। আব্দুল্লাহর নিজের জীবনেও পরিবর্তন এসেছে। সে প্রতিদিনের রোজা এবং পরিশ্রমকে আল্লাহর কাছে একটি সত্যিকারের ইবাদত হিসেবে গ্রহণ করে। তার মনে বিশ্বাস দৃঢ়, আত্মার প্রশান্তি অটল। সে জানে প্রতিটি ঘাম, প্রতিটি ক্লান্তি, প্রতিটি কঠোর পরিশ্রম সবই গ্রহণযোগ্য হয়েছে। শেষে সে গ্রামের ছোট একটি মাঠে দাঁড়িয়ে ধ্যান করে। হাওয়া বইছে, সূর্যকিরণগুলো তার মুখে পড়ছে। সে ভাবছে, আল্লাহ আমাকে পরীক্ষায় রেখেছেন। কঠিন রোজা, কঠোর পরিশ্রম, মানবতার সেবা সবই আমার ধৈর্য এবং বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আজ আমি জানি সত্যিকারের শক্তি আমার ইবাদত, আমার নৈতিকতা এবং মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিতে।